হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু সয়ান 360। এই হচ্ছে আরপিপি তোমাদের ফুল নোটিফিকেশান। একদম ডিটেলসে তোমরা শুনিয়ে দেবো এবং খুব গুরুত্বপূর্ণ কিন্তু যে ডিটেলসগুলো বলবো, যারা স্পেশালি যারা কাস্ট ক্যাটাগরির ছেলেপিলে আছো তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো ভিডিওটা প্রথমে শুরু করবো, অত্যন্ত দ্রুত ভিডিওটা শুরু করবো এবং শেষ করবো। চলো, প্রথমে আমাদের যেদিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, তোমরা জানো অলরেডি 15 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং আমাদের চ্যানেলে কিন্তু কীভাবে অ্যাপ্লাই করবো তার একটা ভিডিও তোমাদের চলে এসছে, যেটা শেষ হবে কবে 14ই মেতে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওকে, এবার তোমাদের যেটা কত টাকা স্যালারি পাবে সেটা ইম্পর্টেন্ট। তো চাকরি করতে গেলে স্যালারি অবশ্যই ইম্পর্টেন্ট। কনস্টেবল পোস্টের নাম, এটা হচ্ছে পে লেভেল 3 পোস্ট। তোমাদের ইনিশিয়াল পে হচ্ছে 21,700 টাকা। দেখো মেডিকেল স্ট্যান্ডার্ডে ইম্পর্টেন্ট B1 মেডিকেল এবং টোটাল ভ্যাকান্সি হচ্ছে 4208টা। ক্লিয়ার? তোমাদের বয়সসীমা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 18 থেকে 28 হচ্ছে তোমাদের বয়সসীমা। চলো নেক্সট আমরা যেদিকে লক্ষ্য রাখবো, ইম্পর্টেন্ট যেটা আছে এলিজিবিলিটি, তোমরা জানো যে কী কী লাগে, তোমাদের সব ম্যাক্সিমামটা তো বলেই দিলাম ওখানে। এবার যেটা তোমাদের রাখতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এদিকে একটু লক্ষ্য করবে যদি স্টেজেস অফ এক্সামিনেশান, এখানে দেখো ক্লিয়ারলি মেনশন করছে কি স্টেজেস অফ এক্সামিনেশান। দ্য বলছে দেয়ার শ্যাল বি অনলাইন, প্রথমে সিবিটি হবে, সিবিটি হওয়ার পর কী বলছে শর্টলিস্টেড করা হবে, তারপরে কী হবে তোমাদের পিইটি হবে। ঠিক আছে, পিইটির পর পিএমপিইটি বা পিএমটি, তারপর হচ্ছে ডিবি হবে এবং তারপর কিন্তু দেখো ডিবিতে বলছে 10 টাইম নাম্বার অফ দ্য ভ্যাকান্সি অফ দ্য ক্যাটাগরি মেল আর ফিমেল, তাদের যেরকমভাবে ডাকা হবে, তারপর কিন্তু তোমাদের সবশেষে সেটা মেডিকেল হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পুরো সিলেকশন প্রসিডিওর। এবার তোমাদের চলে আসবে, দেখো নেগেটিভ মার্কিং এদিকে আমরা পরে আসছি। তার আগে জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের যদি থেকে থাকে তোমাদেরকে বলে দিচ্ছি আমি, জাস্ট এ সেকেন্ড। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দেওয়ার মতো, দেখো পোস্টিং নিয়ে বলছে, দ্য এমপ্যানেল ক্যান্ডিডেট উইল বি অ্যালোটেড টু এ জোন অর আরপিএসএফ অ্যাজ পার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিকোয়ারমেন্ট। ওকে, দেখো তোমাদের এবার যে ভ্যাকান্সি বার হয়েছে 4200 প্লাস। দেখো অনেক কী হয়, রেলের ভ্যাকান্সি মানেই হচ্ছে জোন ওয়াইজ কিন্তু আসে, কিন্তু এবার কিন্তু কোনো রকম কোনো জোন ফোন কিছু নেই, ডাইরেক্টলি এসছে এবং এখানে ক্লিয়ার করা হয়েছে যেখানে দরকার পড়বে সেভাবে কিন্তু তোমাদেরকে পোস্টিং দেওয়া হবে। ঠিক আছে, যারা এসসি এসটি আছো তোমরা প্রত্যেকে জানো তোমরা ফ্রি ট্রাভেলিং পাসও পেয়ে থাকো। তোমাদের এসসি অথবা এসটি যে কার্ড আছে সেটাকে আপলোড করে কিন্তু তোমরা তোমাদের এখান থেকে যে পাসটা সেটা কিন্তু পাবে। ঠিক আছে, আর গুরুত্বপূর্ণ বলতে এখানে আছে গুরুত্বপূর্ণ তথ্য, এখানে দেখো দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি। কীরকমভাবে সিবিটি হবে দেখে নাও, 90 মিনিটের সিবিটি হবে, 120টা প্রশ্ন, প্রত্যেকটা 3টে ভুল করার জন্য 1 নম্বর কেটে নেবে, অর্থাৎ 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং। আর একটা জিনিস মনে রাখবে, মিনিমাম পাস পার্সেন্টেজ যেটা দেখো ইডব্লিউএস ইউআর এবং ওবিসির জন্য কিন্তু 35% এবং এসসি এসটির জন্য কিন্তু 30%। ক্লিয়ারলি যদি বলি তাহলে হচ্ছে এটাই হচ্ছে কি 42 পেতে হবে, 42 পেতেই হবে আউট অফ 120। আর হচ্ছে তোমার 36 পেতে হবে এসসি এসটিদের 120-র মতো। এটা মিনিমাম কোয়ালিফিকেশান নাম্বার, মানে এটা পেতেই হবে। এটা যদি না পাও তাহলে তুমি আগেই ছিটকে গেলে, মানে দৌড় থেকে তুমি আগে ছিটকে গেলে। এটা তো মিনিমাম, তবে পেতে হবে কত সেটা তো পরে দেখা যাবে, অবশ্যই অনেক অনেক বেশি পেতে হয় এর থেকে। ঠিক আছে, তো চলো এবার তোমাদের যে সিলেবাস প্যাটার্নটা একটু দেখে নেবো। সিলেবাস প্যাটার্নে কীরকম রাখা হয়েছে দেখে নাও। অ্যারিথমেটিক থেকে 35 অর্থাৎ অঙ্ক থেকে রাখা হয়েছে 35, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থেকে রাখা হয়েছে 35, আর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে থেকে রাখা হয়েছে কিন্তু 50। রেলওয়ে কিন্তু এর ইতিহাস কিন্তু প্রচণ্ড শক্ত, মানে রেলওয়ের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু সায়েন্স থেকে হয়ে থাকে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, হ্যাঁ বলবো না যে শুধুমাত্র সায়েন্সে হয়ে থাকে, অবশ্যই জিকে থাকে, কিন্তু সায়েন্সের পার্টটা কিন্তু অনেক বেশি থাকে আর লেভেলের কিন্তু কোশ্চেনও জিজ্ঞেস করে। এবার আমরা পিইটি পিএমটি দিকে চলে আসবো। দেখো পিইটি বা পিএমটির দিকে একটু লক্ষ্য রাখলে আমরা দেখবো কি দেখবো কনস্টেবল মেলের ক্ষেত্রে হচ্ছে 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ডে, লং জাম্প 14 ফিট এবং হাই জাম্প হচ্ছে 4 ফিট। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডে, 9 ফিট লং জাম্প এবং 3 ফিট কিন্তু হাই জাম্প। ক্লিয়ার? এবার দেখো তোমাদের যে পিএমটিতে যেটা রেখেছে সেটা ভালো করে দেখে নাও। এটা হচ্ছে ইডব্লিউএস ওবিসি এবং ইউআরের জন্য মেলের হাইট 165, ফিমেলের হাইট 157, চেস্ট হচ্ছে 80 থেকে 85 করতে হবে। আর ঠিক আছে, 80 থেকে 85 করতে হবে, এটা অনলি ফর মেলের জন্য, ফিমেলের ক্ষেত্রে কিন্তু চেস্টের কোনো ব্যাপার থাকে না। এসসি এসটির জন্য 160 হচ্ছে মেলের হাইট, ফিমেলের হাইট হচ্ছে 152, আর চেস্ট হচ্ছে 76.2 থেকে 81 পয়েন্ট, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু ফোলাতে হয়, এক্সপ্যান্ড করতে হয়। ক্লিয়ার? চলো, আর গোর্খা যারা আছো তাদের জন্য তো তোমরা জানো তোমাদের হাইটে অনেকটাই তোমরা ছাড় পেয়ে থাকো। ঠিক আছে, এই ইম্পর্টেন্ট কিছু নোটস ছিল। আর যদি কিছু ইম্পর্টেন্ট নোটস তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। আশা করবো সব থেকে এখানে যে গুরুত্বপূর্ণ, দেখো এখানে আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই,
আই থিঙ্ক এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। ইনভ্যালিড অ্যাপ্লিকেশান কোন কোন ক্ষেত্রে হতে পারে, আর রিজেক্টেড অ্যাপ্লিকেশান কোন কোন ক্ষেত্রে সব থেকে বেশি রিজেক্ট করে। বলছে ডিটেইল অফ দ্য রিজেক্ট অ্যাপ্লিকেশান ক্যান বি ভিউড অন দ্য ওয়েবসাইট অন দ্য আরআরবি কনসার্ন লগিং ইন। ওকে, কোন কোন রিজনের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু SMS করে জানিয়ে দেয়, তো SMS বা মেল করে তোমাদের অ্যালার্ট করে দেয় কি তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে কি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ফটো সিগনেচারের জন্য কিন্তু রিজেক্ট হয়ে থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, আর যদি কোনো ইনফরমেশান তোমাদের দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। অবশ্যই তোমাদের জন্য রয়েছি এবং তোমাদের জন্য কিন্তু সমস্ত ভিডিওটা তৈরি করে দেবো। আচ্ছা, তোমাদের ক্যাটাগরিতে তোমাদের বলা হলো না কতগুলো ভ্যাকান্সি আছে, ভ্যাকান্সিটা একবার দেখে নাও, ভ্যাকান্সি টেবিলটা। ভ্যাকান্সি টেবিলের দিকে তাকালে দেখতে পাবে কি ইউআরের ক্ষেত্রে 1450, মেলের ক্ষেত্রে বলছি প্রথমে, SC 536, ST 268, OBC 966, EWS 357, টোটাল 3577টা পোস্ট মেলের জন্য। ফিমেলের ক্ষেত্রে দেখো, ফিমেল কনস্টেবলের ক্ষেত্রে 256, ইউআরের ক্ষেত্রে, SCর ক্ষেত্রে কত 95, STর ক্ষেত্রে 45, OBCর ক্ষেত্রে 170, EWSের ক্ষেত্রে হচ্ছে 63, টোটাল 631। আর টোটাল 10% কিন্তু এক্স সার্ভিসম্যান কোটার জন্য রিজার্ভ হয়ে থাকে, অর্থাৎ 420টা পোস্ট কিন্তু এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ হয়ে থাকে, ঠিক আছে। এই বাকি কিন্তু আর কিছু নেই। আচ্ছা, যারা ফরম্যাট তৈরি করবে তাদের জন্য অ্যানাক্সা নাম্বার 1 যে নোটিফিকেশানটা বার হয়েছে, সেই অ্যানাক্সা নাম্বার 1-এ তোমরা চলে আসবে, পেজ নাম্বার 17। এই ফরম্যাটটা কিন্তু তোমাদের সেন্ট্রালাইজ ফরম্যাটের জন্য নিয়ে যেতে হবে। এটা হচ্ছে SC অ্যান্ড STর জন্য SG অফিস থেকে করাতে হবে। আর যারা OBC আছো, OBCর জন্য OBC NCL ফরম্যাট হচ্ছে এটা, অর্থাৎ 18 নম্বর পৃষ্ঠাতে তোমরা পেয়ে যাবে OBC NCL ফরম্যাট, ঠিক আছে। এটা কিন্তু বার করে নিয়ে যেতে হবে, তারপর কিন্তু এখান থেকে তারপর কিন্তু তোমাদের এটাকে সিলমোহর করে কিন্তু তোমাদেরকে রেডি করে দেবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল। যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে।